আসসালামু আলাইকুম। আজকে থাইরয়েড হরমোনের প্রভাবে মানুষের শরীরে কী কী সমস্যা এবং থাইরয়েড হরমোনটি বেড়ে গেলে অথবা কমে গেলে কী ধরনের সমস্যা ফেস করে একজন মানুষ সেই নিয়ে আজকে কথা বলবো, এবং থাইরয়েড হরমোনের সমস্যাগুলোর ট্রিটমেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওর জুড়ে আপনারা পাশে থাকবেন। যে ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি পেজটি ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমেই বলে নিচ্ছি, থাইরয়েড হলো স্বরনালীর ভিতরে অবস্থিত একটি গ্ল্যান্ড, যেটির আকৃতি অনেকটা প্রজাপতির মতো। এটির প্রভাবে কী ধরনের সমস্যা হয়, কিভাবে বুঝবো আমি থাইরয়েড আক্রান্ত কিনা? থাইরয়েড হরমোন শরীরের সর্বত্র বিরাজ করে। এটি কমে গেলেও যেরকম সমস্যা হয়, বেড়ে গেলেও সেরকম সমস্যা দেখা দেয়। কমে গেলে কী ধরনের সমস্যা, বেড়ে গেলে কী ধরনের সমস্যা, সেই নিয়ে আজকে ভিডিওটি এবং তার ট্রিটমেন্ট সম্পর্কে জানাবো আপনাদেরকে। প্রথমত জেনে নেই যে কি কি সমস্যা দেখে আমরা বুঝবো যে আমরা থাইরয়েড আক্রান্ত কিনা। যে সমস্যাগুলো রোগীদের মাঝে একটু একটু করে বাড়তে থাকে সেগুলো হলো খুব বেশি বুক দরফর করা, অল্পতে হাঁপিয়ে যাওয়া, কর্মক্ষমতা কমে যাওয়া, মন সবসময় বিষণ্ণ থাকা, মানে মন কখনোই প্রফুল্ল হয় না, বা যে কোনো বিনোদনী তাকে দেওয়া হোক না কেন তার কোনো শান্তি থাকে না, রক্ত স্বল্পতা, বন্ধ্যাত্ব, মাসিকের অনিয়ম, বিশেষ করে মেয়েদের এই সমস্যাগুলো দেখা দেয়। মাসিকের অনিয়ম, মাসিক রেগুলার থাকে না, শরীরে জায়গায় জায়গায় খুব ব্যথা, চোখ দুটা ভাসা ভাসা হয়ে যাওয়া, খুব হাইপাই করা, কখনো কখনো দেখা যায় খুব বেশি গরম লাগে, খুব বেশি শরীরে ঘাম হয়। এগুলো থাইরয়েড বেড়ে গেলে, থাইরয়েড হরমোনটি যখন খুব বেশি পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। সেই সাথে আপনাকে খুব বেশি বিরক্তি দেবে আর কি, ওজন খুব হালকা হয়ে যাবে। ভালো খাচ্ছেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আমি হয়তো বা থাইরয়েডের আক্রান্ত হয়েছি। এই জন্য অবশ্যই তাকে ট্রিটমেন্ট করতে হবে। আর ট্রিটমেন্ট কিভাবে করবেন, আপনি থাইরয়েড আক্রান্ত কিনা সেটা তাকে জেনে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা টেস্ট করিয়ে নিতে হবে। থাইরয়েড হরমোনটা টেস্ট করার জন্য প্রাথমিক যে টেস্টটা দেওয়া হয় সেটা হচ্ছে TSH। এই টেস্টের মাধ্যমে জানা যাবে আপনি থাইরয়েড আক্রান্ত হয়েছেন কিনা। T3, T4 এগুলো হচ্ছে টোটাল থাইরয়েডের টেস্ট। এই টেস্ট তিনটি করার পরে আপনি সম্পূর্ণ নিশ্চিত হতে পারবেন যে আপনি আসলে কোন সমস্যায় ভুগছেন, থাইরয়েড বেড়ে গেছে না থাইরয়েড কমে গেছে। থাইরয়েড হরমোনটি কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা। কমে গেলে কী ধরনের সমস্যা, যেমন ধরুন আপনার যদি থাইরয়েড হরমোন কমে যায়, খুব বেশি ওয়েট বাড়তে থাকবে, যে শত চেষ্টা করেও আপনি ওয়েট লস করাতে পারবেন না। তারপরে আপনার শরীর অপরিকল্পিতভাবে যখন তখন যে কোনোভাবে ফুলে যেতে পারে, মাসিক পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে, যেহেতু রক্ত স্বল্পতা দেখা দেয় থাইরয়েড হরমোনটির কারণে। যদি কমে যায় তাহলে রক্ত স্বল্পতা কিন্তু খুব বেশি দেখা দেয়। চুল পড়ে যাবে, পা, শরীর বেশিরভাগ ফুলবে, শরীরের নিম্নাংশটা অতিরিক্ত ফুলে, আর এই ফুলা থেকে খুব বেশি চুলকানি হবে। অনেকেই সহজে বুঝতে পারেন যে শরীরের রস নামে, এই রসটা কিন্তু থাইরয়েড হরমোনের কারণেই নামে। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে যারা বিবাহিত মেয়েরা, তাদের মিসক্যারেজ হয়ে যাবে, বেবি অ্যাকসেপ্ট হচ্ছে 2-4 মাস পরে সেটা কি হচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো যখন একজন মানুষ বারবার ফেস করবেন তখন আপনাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হয়ে কিছু টেস্টের মাধ্যমে জেনে নিতে হবে যে আপনি কোনো রোগে আক্রান্ত কিনা। বিশেষ করে থাইরয়েড টেস্টটা আপনাকে করাতেই হবে। আর এখন যে পরিবেশ, এখন প্রতিটা মানুষেরই, প্রাপ্তবয়স্ক মানুষেরই কিন্তু আপনার 3 মাস অন্তর অন্তর থাইরয়েড টেস্টটা করানো উচিত। থাইরয়েড টেস্টটা করানোর মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারলেন যে আপনার শরীরে এই অদৃশ্য রোগটি কি বর্তমান আছে কিনা। এই রোগটির কারণে কিন্তু অনেকগুলো সমস্যা দেখা দেয়, যেগুলো আমি এতক্ষণ বললাম। এই সমস্যা দেখা, যাদের অনেক বেশি চুল পড়ে তারা কিন্তু চুল পড়া নিয়ে বিভিন্ন ডক্টরের সাথে কনসাল্ট করেন এবং বিভিন্ন ট্রিটমেন্ট ঘরোয়া পদ্ধতি বারবার অ্যাপ্লাই করতেছেন, ফেল হচ্ছেন। কিন্তু
এর পিছনে যে থাইরয়েড লুকিয়ে আছে এটা কিন্তু আপনি জানতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট করে আপনাকে অবশ্যই টিএসএইচ এই টেস্টটার মাধ্যমে আপনাকে জেনে নিতে হবে আপনি থাইরয়েড আক্রান্ত কিনা। না হলে আপনি যে কোনো সমস্যার জন্য ট্রিটমেন্ট করেন না কেন সেগুলো কিন্তু বিফলে যাবে। অনেকে দেখা যায় যে বন্ধ্যাত্ব নিয়ে বিভিন্ন ধরনের ডক্টর দেখাচ্ছেন, বিভিন্ন করতেছেন, হয়তো বা কোনো কর্মে আপনাকে থাইরয়েড টেস্টটা করানো হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সকল ট্রিটমেন্ট বৃথা যাচ্ছে। আপনি যদি অনেক বেশি মানে শীত বলুন গরম বলুন সবসময় দেখা যাচ্ছে কি অনেক বেশি ঘাম হচ্ছে, ক্লান্ত হচ্ছেন, আপনি কোনো কর্মে মানে একটা যে আগ্রহ ফিলিংস সেটা আপনার আসতেছে না, বিভিন্নভাবে আপনি দেখা যাচ্ছে কি একটু ঝিমিয়ে পড়তেছেন, সিঁড়ি বেয়ে নামতে যাচ্ছেন, হাইপে করতেছেন, সিঁড়ি বেয়ে উপরে উঠতেছেন, হাইপে করতেছেন, মানে যে কোনো কর্মে আপনি শরীরটাকে একটু কর্মচঞ্চল করার আগে আপনি অলস হয়ে যাচ্ছেন, হাঁপিয়ে যাচ্ছেন, আপনাকে শুয়ে বসে দিন কাটাতে খুব ভালো আরামদায়ক মনে হচ্ছে, আরামদায়ক ফিলিংসটা দিচ্ছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু মাথায় রাখতে হবে যে আমি থাইরয়েড আক্রান্ত কিনা। তাহলে এটা অবশ্য পেশেন্টরা অনেক সময় বুঝতে পারে না, অবশ্যই কোনো একটা ডক্টরের সাজেশন নিয়ে আপনাকে থাইরয়েড টেস্টটা করে নিতে হবে। অবশ্যই যদি কোনো ডক্টরের কাছে যান সে আপনাকে এই টেস্টটা দেবে। এই টেস্টটা আপনি অনেক সময় দেখা যায় কি পেশেন্টদেরকে বিভিন্ন টেস্ট ডক্টররা লেখার পরে দেখা যায় তারা তাদের মন মতো টেস্ট করায়, সেটা বাদ দেয়, কিংবা ডক্টর দেখালো ঠিকই কিন্তু টেস্টগুলো করলো না, সেক্ষেত্রে কিন্তু তার সমস্যাটা সলভ হলো না। সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে অবশ্যই এই টেস্টগুলোর মাধ্যমে আপনাকে জেনে নিতে হবে এটা একটা ব্লাডের টেস্ট। এই ব্লাডের টেস্টটা করলে এই সমস্যাটি ধরা পড়ে, টিএসএইচ টেস্টটা করালে পরে আপনি থাইরয়েড আক্রান্ত কিনা ধরা পড়বে। থাইরয়েডের পেশেন্টদের ক্ষেত্রে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো তারা কিন্তু নিয়মিত ওষুধ খেতে চায় না। আর এই থাইরয়েডের ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে যা ডক্টর একটু লং টাইমে ওষুধ সাজেস্ট করা হয়, হ্যাঁ, যাদের সমস্যা যেমন বেশি তাদেরকে তেমন পর্যবেক্ষণে রাখা হয়। থাইরয়েডের মেডিসিনগুলো কিন্তু আপনাকে প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে খেতে হবে, অন্তত খাবারের 8 থেকে 1 ঘন্টা আগে খেতে হবে। অনেকেই দেখা যায় যে হালকা নাস্তার সাথে কিন্তু মেডিসিন খাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মেডিসিনটা বিফলে যাচ্ছে, ঠিকমতো কাজ করতেছেন, আপনার যে হরমোন লেভেলটা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এই ক্ষেত্রে অনেকেই গাফিল থাকেন। মাথায় রাখতে হবে যে খাবারের অন্তত 1 থেকে আধা ঘন্টা আগেই মেডিসিনটা খেয়ে নিতে হবে, তার সাথে চা পানি কিছু খাওয়া যাবে না। মেডিসিন খেতে যতটুকু পানি প্রয়োজন সেটুকুই খাবেন। হালকা নাস্তা ভারী নাস্তা কোনোটাই করা যাবে না, অন্তত 1 ঘন্টা পরে আপনাকে নাস্তায় যেতে হবে, নাস্তা গ্রহণ করতে হবে। এইটা খুবই জরুরি। এটা অনেকেই মেনটেন করেন না, অনেকেই খালি পেটে খেতেই পারেন না, অনেকেই বলেন যে খালি পেটে ওষুধ খেতে মনে থাকে না। মনে না থাকলে তো চলবে না, ওষুধগুলো তো খেতেই হবে। এবার আসি যে থাইরয়েড হরমোনের এতক্ষণ যে সিমটমগুলো বললাম এই সিমটমগুলো থেকে কিভাবে মুক্তি পেতে পারি, যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট, সেটা কিভাবে আমি মেনটেন করতে পারি। আপনারা যদি এলোপ্যাথিক মেডিসিন খেতে চান তাহলে অনায়াসেই প্রতিদিন একটা করে ট্যাবলেট আপনাকে নিতে হবে, সেটা সকালবেলায় অবশ্যই। আর যদি আপনারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা গ্রহণ করেন, এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা এমন না যে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট বলেই যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা যাবে না, এটা এমন কোনো কথা না। হোমিওপ্যাথিক খুব ভালো, খুব সুন্দর কার্যকরী মেডিসিন রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে এখন আমি কথা বলবো। একের পর এক মেডিসিনগুলো সম্পর্কে আপনাদের জানাবো, অবশ্যই আপনাদের উপকার আসবে। প্রথমত যে মেডিসিনটির কথা বলবো থাইরোডিনাম। এই মেডিসিনটি হোমিওপ্যাথিক চিকিৎসা মতে থাইরয়েড পেশেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যান্টিবায়োটিকের মতো দ্রুত কাজ করে এবং সেটা খুব আরামদায়কভাবে আপনাকে প্রশান্তি দেবে এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। থাইরোডিনাম 3x এই মেডিসিনটি প্রতিদিন সকাল বিকাল দুবেলা আপনি ইউজ করতে পারবেন। এলোপ্যাথিক ট্রিটমেন্টে যেমন আপনাকে প্রতিনিয়ত একবার করে খেতে হবে, আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আমরা বিভিন্নভাবে পরীক্ষিত, এটা বিভিন্ন ট্রিটমেন্টের বিভিন্ন পেশেন্টকে দিয়ে এটা প্রমাণিত যে 1 থেকে 2 বার গ্রহণ করা যায় থাইরয়েডের মেডিসিন। প্রথমত আমি বলেছি থাইরোডিনাম 3x এই মেডিসিনটির কথা। দ্বিতীয়ত আমি আরেকটি মেডিসিনের কথা বলবো। এই মেডিসিনটিও থাইরয়েড হরমোনের যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলোর জন্য খুবই কার্যকরী।
আয়োডিনাম 30। এই মেডিসিনটা খুব খুব সুন্দর কাজ করে। যে সমস্যাগুলো আপনাদেরকে থাইরয়েড হরমোনের প্রভাবে ফেস করতে হয়, এই ক্ষেত্রে আপনার আয়োডিনাম 3। তৃতীয়ত যে মেডিসিনটির কথা আপনাদেরকে জানাবো সেটি হলো R51। এই মেডিসিনটি সর্বোপরি থাইরয়েডের যে কোনো সমস্যাই হোক, বেড়ে যাক কমে যাক, যে কোনো পেশেন্ট থাইরয়েডে আক্রান্ত হলেই খেতে পারবে। R51 এটি একটি বাইরের খুব ভালো মেডিসিন, এটা খুবই কার্যকরী মেডিসিন। এই মেডিসিনটি আপনি খেতে পারবেন সকাল বিকাল দুবেলা করে 10 ফোঁটা পানির সাথে মিক্স করে খেতে পারবেন। এই মেডিসিনগুলো একটু লং টাইমে একটু প্রসেস অনুযায়ী খেতে হবে। আপনার মিনিমাম 6 মাস খেলে আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে এই হরমোনটি। আর হরমোন যদি এই থাইরয়েড হরমোনটি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাকে একটু নিয়ম করে বুঝে শুনে মেডিসিনগুলো নিতে হবে। আরও একটি মেডিসিনের কথা আমি আপনাকে জানাবো, যে থাইরয়েড হরমোনটি বেড়ে গেলে যে প্রবলেমটি হয়, খুব বেশি বুক দরফর করে এবং খুব শারীরিকভাবে ক্লান্ত লাগে। এই শারীরিক ক্লান্তি এবং বুক দরফর এটি দূর করার জন্য হোমিওপ্যাথিক মতে খুব সুন্দর একটি মেডিসিনটির নাম হলো অর্জুনা মাদার টিংচার, মানে অর্জুনা কিউ। এই মেডিসিনটি যদি কেউ সকাল বিকাল 10 ফোঁটা করে দুবার মুখে পানির সাথে মিক্স করে সেবন করে তাহলে এই সমস্যাটি সম্পূর্ণরূপে কেটে যাবে। থাইরয়েডের পেশেন্টে আরেকটি প্রবলেম যেটা খুব বেশি থাকে, যেটার কারণে মাসিক বন্ধ হয়ে যায়, মাসিক অনিয়ম, চুল পড়া, বিভিন্ন সমস্যা শুরু হয়ে যায়। এই ক্ষেত্রে আপনাকে রক্ত স্বল্পতার খুব প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনাকে চায়না মাদার টিংচার এই মেডিসিনটি যদি 2 থেকে 3 বার 7 থেকে 8 ফোঁটা পরিমাণে পানির সাথে মিক্স করে খাবারের আগে কিংবা পরে যদি সেবন করেন কেউ, যদি একটু বেশি সময় 2 থেকে 3 মাস, তাহলে এই যে মাসিকের যে সমস্যাগুলো, তারপরে হলো যে চুল পড়া, শারীরিক ক্লান্তি, এই সমস্যাগুলো কিন্তু আসলে একেবারেই চলে যাবে। এই সমস্যাগুলোর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসাটাই আমার মনে হয় খুব বেস্ট। কারণ হলো যে হোমিওপ্যাথিক লক্ষণভিত্তিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসাটা লক্ষণভিত্তিক চিকিৎসা। এই চিকিৎসার ক্ষেত্রে হোক সেটা থাইরয়েড, হোক সেটা ক্যান্সার, সেটা ইম্পর্টেন্ট না। রোগীর কী সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, সেটার উপরেই আসলে মেডিসিনগুলো ডিপেন্ড করে যে কী মেডিসিন লাগবে তার জন্য। এই যে আমি এতক্ষণ যে সমস্যাগুলোর কথা বলেছি, সেই সমস্যার ক্ষেত্রে যে মেডিসিনগুলো আমি হোমিওপ্যাথিক মতে যে সব মেডিসিনগুলো আপনাদেরকে জানালাম, খুবই কার্যকরী, খুবই চমৎকার। থাইরয়েডের মেডিসিন কন্টিনিউ 12 মাস খেতে হয়, এই প্যারার জন্য অনেকেই মেডিসিন নিয়ে স্টার্ট করেন না। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসাটা যদি আপনি নেন তাহলে আপনার এই সমস্যাটি অন্তত একটু রেহাই দেবে। আপনি যদি হোমিওপ্যাথিক এই মেডিসিনগুলো খান তাহলে অল্প সময়ের মধ্যে দেখবেন যে আপনার এই সিমটমগুলো আস্তে আস্তে একটির পরে একটি বেনিশ হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে এত মেডিসিনের উপরে নির্ভর করে থাকতে হবে না। আপনি একটু নিয়মের মধ্যে থাকলে, একটু ডায়েট করলে, একটু খাবার দাবার মেনটেন করলে, একটু শারীরিক এক্সারসাইজ করলে অনেকটা সময় ভালো থাকতে পারবেন। আজকের ভিডিওটি আর বড় করবো না, অনেকটা লং ভিডিও হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আর সেই সাথে আল্লাহ হাফেজ।